এরকমভাবে সয়াবিনের তরকারি রান্না করলে চটজলদি হয়েও যাবে আর খেতেও হয় খুবই সুস্বাদু। প্রথমে তার জন্য সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। জল গরম করে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো সেদ্ধ করে তুলে নিচ্ছি। এরপর আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেবো কেটে রাখা। এরপর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতেই সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা আস্তে দিয়ে ভাজা হোক, অন্যদিকে মশলাটা রেডি করে নিই, তাহলে রান্নাটা করতে কিন্তু সময় বেশি লাগবে না। এখানে আমি পেঁয়াজ আর টমেটো আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে রেডি করে রাখছি। অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকে একটু ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে। হালকা করে সয়াবিনটাকে ভেজে সয়াবিনটাকেও তুলে নেব, খুব বেশি ভাজবো না। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দেব জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে রেডি করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে আর কাঁচা গন্ধটা মশলার থেকে বেরিয়ে যাচ্ছে। ভালো করে মশলাটা কষানো হলে রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে সোয়াবিন আর আলুটাকে একটু মাখামাখি করে নিতে হবে এরকমভাবে, যাতে ভালো মতো মশলাগুলো গায়ে লেগে যায়। এরপর জল দেব পরিমাণ মতো। যেটুকু আলু সেদ্ধ হওয়া বাকি আছে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি জল দেব না, কারণ একটু মাখা মাখা করব। ঝোলটা ফুটে উঠেছে। এরপর নামানোর আগে একটু নুনটা চেক করে নেব আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। সোয়াবিনের তরকারি কিন্তু রেডি। দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল এই সোয়াবিনের তরকারি। আর এতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই সোয়াবিনের তরকারিটা। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।